খালেদা জিয়াকে আপোষের নেত্রী বলা হয় এবং সেটা উনি প্রমাণ করেছেন। সবচেয়ে বড় যে কাজটি করেছেন, মানুষের ভিতরে যারা সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, সেটি হলো উনি এমন একজন নেত্রী, দেশের জন্য, মানুষের ভোটাধিকার জন্য উনি ব্যক্তিগতভাবে তার নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন। উনি অনেক আগে কিন্তু আপোষ করে চিকিৎসা নিতে যেতে পারতেন, কিন্তু উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য দাঁড়িয়েছেন এবং দেশ থেকে যাননি। আজকে এই তার চিকিৎসাতে যাওয়া নিঃসন্দেহে সবার দোয়া রয়েছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? জনপ্রিয়তায় তিনি প্রমাণিত জীবনে কোনো নির্বাচনে হারেননি, যেটা অন্যান্য দলের বড় নেতারা প্রত্যেকেই হারার রেকর্ড আছে। আপনার এই ঐক্য, মানে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে গোটা জাতির ঐক্যের প্রতীক তিনি হয়ে উঠেছেন। সেনাপ্রধান তার সঙ্গে ওই ঐক্যের প্রতীক হিসেবে দেখা করতে গেছেন, মানে কোনো দলের প্রধান হিসেবে নয়। অন্যান্য এই সরকারের উপদেষ্টারা তার বিষয়ে যে লিখছেন বা বলছেন ঐক্যের প্রতীক হিসেবে। বিএনপির বাইরেও সকল রাজনৈতিক অরাজনৈতিক শক্তি এখন বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের প্রতীক এবং অভিভাবকত্বের দিক থেকে উনি অদ্বিতীয়। এই জায়গাটা উনি অর্জন করেছেন, তাকে কেউ দেয়নি, তিনি অর্জন করেছেন এবং অর্জন করেছেন নিজের রাজনৈতিক কাজ, দেশপ্রেম, নিজের যে বাক সংযমী হওয়া, নিজের যে প্রতিহিংসা পরায়ণ না হওয়া। দেখেন, এত অনাচার অবিচারের পরেও একজন মানুষ ভেতর থেকে কতটা ভালো হলে এটা বলতে পারেন, যেটা এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি বলছেন, তিনি দেখা করে জিজ্ঞেস করেছিলেন, আপনার উপরে শেখ হাসিনা এত অনাচার করলো, এত অত্যাচার করলো, আপনার এই রাগ ক্ষোভ এটা নিয়ে আপনার কোনো কথা নেই? উনি বলছেন, কি বলবো, আমি আল্লাহর কাছে বলি। তিনি কি চাইতে তো পারতেন যে হ্যাঁ আমার এই অবিচার করেছে, ওর আমি বিচার চাই, সবাই তো বিচার চায়। উনি বললেন আমি আল্লাহর কাছে বলি। এই যে ভেতর থেকে তার যে উপলব্ধি, তার যে সহনশীলতা, তার যে প্রতিহিংসা পরায়ণ না হওয়া এবং দেশের প্রতি, মানুষের প্রতি যে দায়িত্ববোধ, এই মানুষকে উস্কে দিয়ে ভিন্ন পথে না নেওয়া, এইটা তুলনাহীন। এই যে 16 বছর ফ্যাসিবাদ এমনভাবে এই বিরোধী দলীয় মতকে যেভাবে দমন করেছে, নিপীড়ন করেছে, আওয়ামী লীগের নেতারা আশঙ্কা করেছিল তাদের পতন হলে এক রাতে 10 লাখ লোক মেরে ফেলবে। ওবায়দুল কাদের বলছিলেন অনেকে 5 লাখ, 2 লাখ, লাখের নিচে কেউ নামতে পারেনি। সেটা হলো না কেন জানেন? তারেক রহমান তো আছেনই, বেগম খালেদা জিয়া সবার শীর্ষে তার দল মত সবাইকে বলছেন যে আপনারা সহনশীল হন, দেশটাকে এগিয়ে নিতে সাহায্য করুন। এই যে তার আবেদন, সেই আবেদন প্রত্যেকের মধ্যে টনিকের মতো কাজ করেছে। ফলে সমস্ত কিছু মিলিয়ে দেশের মানুষের তার প্রতি ভালোবাসা আছে, দোয়া আছে। তিনি রাজনীতিতে অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে পারুন বা না পারুন, তিনি সুস্থ হয়ে যেন এই দেশের অভিভাবক হিসেবে আমাদের বেঁচে থাকেন আরো অনেক দিন, এই প্রত্যাশাই আমাদের সবার।